এবার বাংলার মেয়ে দিল্লি যাক, নাম না করে দিলীপ ঘোষকে এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানান জল্পনার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ শনিবার ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। চলতি বছর 7 দফায় হবে লোকসভা নির্বাচন, জুন মাসে ফল ঘোষণা। আর এসবের মাঝেই মেদিনীপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়ার হয়ে ভোট প্রচার সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সভা থেকে এদিন বিজেপি নেতা তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে এদিন তিনি বলেন, 5 বছরে মানুষকে এরা কি পরিষেবা দিয়েছে তা সকলেই জানেন। সকালে ঘুম ভাঙলেই দিলীপ ঘোষ চলে যাচ্ছেন মর্নিং ওয়াক করতে। আসলে মানুষের কাজ না থাকলে তারা মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। তাই আমার বক্তব্য, মর্নিং ওয়াক যিনি করতে চান তাকে সংসদ করবেন, নাকি বাংলার মেয়ে যিনি রাস্তায় নেমে আপনাদের জন্য কাজ করতে চাইছেন তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? এই প্রশ্নটা আমি আপনাদেরকেই ছুড়ে দিলাম, সিদ্ধান্ত নেবেন আপনারা। এখানে কিন্তু চুপ করে থাকলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেন মর্নিং ওয়াক করা লোকজন থাকুক, বাংলার মেয়ে এবার দিল্লি যাক। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা বাংলায় নাম না থাকা নিয়েও রীতিমতো উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বলেন, তৃণমূলের থেকে যে সমস্ত উচ্ছিষ্টগুলো বেরিয়ে যাবে তাদেরকে প্রার্থী করবে বিজেপি, আর সে কারণে এখনো পর্যন্ত অপেক্ষা করে বসে রয়েছে। আসলে প্রার্থী করার মতো লোকজন ওদের কাছে নেই। এদিন বিজেপিকে এক হাত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দিলীপ ঘোষকে জেতানোর পরের দিন থেকে একটি উন্নয়নমূলক বৈঠক হলে আমরা তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। দিদি কথা রেখেছেন, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন বারবার সমস্তটাই পূরণ করেছেন। ভোট প্রচারে এসে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, শিলিগুড়িতে সভা করে প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন কেন্দ্র সরকার নাকি বাড়ির টাকা দিচ্ছে। তবে আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি গত 3 বছরে আবাস যোজনার একটা পয়সা তারা দিয়েছে সেটা প্রমাণ করতে পারে, তাহলে আমি তৃণমূলের হয়ে কোনোদিন সভা করতে মাঠে নামবো না। আমি তাদেরকে বলবো শ্বেতপত্র প্রকাশ করতে। যদি মোদী এটা প্রমাণ করতে পারেন তাহলে উনি বাংলার মানুষের আবাস প্রকল্পের জন্য গত 3 বছরে 10 পয়সা খরচ করেছেন, তাহলে আমি রাজনীতির আঙিনায় আর কোনোদিন পাই রাখবো না। উল্লেখ্য, মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা দলের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এবার ওই এলাকা থেকে লড়াই করছেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী জুন মালিয়া। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়নি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য। তবে 2019 সালের অর্থাৎ গত লোকসভা নির্বাচনে ওই এলাকা থেকে বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল দিলীপ ঘোষকে। বিপুল ভোটে জয়লাভও করেছিলেন তিনি। তবে 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী এখনো ঘোষণা করেনি বিজেপি। আর সেই ঘটনাকে এদিন কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মেদিনীপুরে জুন মালিয়ার হয়ে প্রচারে গিয়ে বিজেপিকে একের পর এক কটাক্ষ বাণে বিদ্ধ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত নাম না করে দিলীপ ঘোষকে এক হাত দেন তিনি। এরপর নরেন্দ্র মোদীকেও এক হাত নিয়ে এদিন মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের নেতৃত্বে একটা উন্নয়নমূলক বৈঠক হয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। গতবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে তিনি ছুটে এসছেন।